শহীদ শ্যামহরি শর্মাকে স্মরণ করা হলো আজ। প্রদেশ বিজেপি দপ্তরে শহীদ শ্যামহরি শর্মাকে শ্রদ্ধা জানানো হলো। দলীয় কর্মী সমর্থকরা সমবেত হয়েছিলেন দলীয় দপ্তরে। শহীদ শ্যামহরি শর্মার প্রতিকৃতিতে ফুল মালায় শ্রদ্ধা জানানো সমবেত কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত, কংগ্রেস টিইউজেএস এর জোট শাসনে রাজধানী শহরের প্রাণ কেন্দ্রে প্রকাশ্য ভরা বাজারে নির্বাচনী সভায় নৃশংস কায়দায় খুন হতে হয়েছিল তৎকালীন রাজ্য বিজেপির অন্যতম কাণ্ডারি শ্যামহরি শর্মাকে। নির্বাচনী প্রচার মঞ্চেই তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বোমা। আজ তার শহীদান দিবসে শ্যামহরি শর্মাকে শ্রদ্ধা জানালো প্রদেশ বিজেপি। দলীয় দপ্তরে সংবাদ মাধ্যমকে কি জানালেন প্রদেশ বিজেপি নেতৃত্ব, দেখুন। আমরা সবাই আজকে এখানে এই হলঘরে আছি। ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সম্পাদক এবং 6 আগরতলার প্রার্থী, ত্রিপুরা রাজ্যের প্রথম শহীদ শ্যামহরি শর্মা। সেই দিন 1991 সনের 13ই নভেম্বর সন্ধ্যা 6টার সময় লাল বাহাদুর চৌমুহনীতে একটি সভা ছিল, আর সেই সভা ছিল লাস্ট সভা। এই সভাতে ব্রজেশ চক্রবর্তী, রাখাল চক্রবর্তী, প্রদ্যুৎধর, শান্তি চক্রবর্তী এবং সমীর পাল সকলেই ছিল। সেই সময়ে আমাদের রাজ্যে তখন কংগ্রেসের সরকার ছিল, টিইউজেএস এর জোটের সরকার। সেই জোটের সরকারের মুখ্যমন্ত্রী ছিল সুধীর মজুমদার। সেই সময়ে ওইখানে সভা চলছিল এবং উপনির্বাচনকে কেন্দ্র করে সভা। আমাদের প্রার্থী ছিল এবং কংগ্রেসেরও প্রার্থী ছিল, সিপিএম এর প্রার্থী ছিল। কংগ্রেসের প্রার্থী ছিল রাধিকা রঞ্জন গুপ্ত। কিন্তু দেখা গেছে আমাদের প্রার্থীকে সেই দিন অতর্কিতভাবে কংগ্রেসের সরকারের এবং সময়ে কংগ্রেসেরই দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছিল শ্যামহরি শর্মাকে মঞ্চের উপর, এবং মঞ্চের উপরে তাকে বোম মারা হয়, তারপরে গুলি করা হয়, তাকে দা দিয়ে কোবানো হয়, ব্রজেশ চক্রবর্তীকেও দা দিয়ে কোবানো হয় এবং রাখাল চক্রবর্তীকেও পায়ে অ্যাটাক করে, এবং সব মিলিয়ে সেদিন শ্যামহরি শর্মার মৃত্যু হয়েছিল, স্পট ডেথ করেছিল। তারপর ইলেকশন বন্ধ হয়ে যায় এবং ইলেকশন বন্ধ হয়ে যাওয়ার ফলে সেখানে নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পর সুধীরবাবুর চেয়ারটা তখন ঠিক থাকে।